সাধারণ মানুষ যারা থানায় পুলিশের কাছে সেবা নিতে গেছেন বা কখনো থানায় যেতে বাধ্য হয়েছেন, তাদের অনেকের কাছেই থানা পুলিশ নিয়ে রীতিমতো ভীতি কাজ করছে। তাদের সেই অভিজ্ঞতা সুখের নয়। 100-1000 পাপ করলে বসে তারা যায়। টাকা দেন সিস্টেম আছে, টাকা আছে সবটা। কোন থানা এটা? এটা টঙ্গী থানা। যে সন্ত্রাসী, যে চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে মামলা আছে, সেই আসামি লিয়া থানাওয়ালা ঘুরে। আকাশের কত ধারা, পুলিশের কত ধারা। উনি মার খাইছে, ওনারে নিয়েছে। পুলিশ ওইখানে 5 লাখ দিয়ে আসতেছে অভিযান, এখানে থানায় এসে বসে ঘুষ নিবি। অনেক ক্ষেত্রেই এফআইআর বা জিডি নিতে পুলিশের গড়িমসির কারণ সাধারণ মানুষকে বুঝতে কষ্ট হয় না। খুব ধমক দিয়ে বাড়ি করে দিল, পরে আমাদের টাকা চাইলো, আমি বললাম টাকা দেবো না। আমি কোন থানা এটা? এটা রমনা থানা। জিডিটা করে না, দিয়ে অনেক সমস্যা। 200 টাকা দিলে এবার অন্য ওইটি ঘুরে এবারে ওইটি লিখে দিল। জিটিতে টাকা দিছি। কোন থানা এটা? এই খিলগাঁও থানায়। 2010 সালে এটিএন নিউজে প্রচারিত গাজীপুর বাইপাস বিশ্ব রোড মোড়ে পুলিশের চাঁদাবাজির ছবি যেন গাড়ির কাগজপত্র দেখার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের প্রতীক হয়ে আছে। আপনি যখন কিছু বুঝেন না, একটা কেস দিয়ে দিই, পরে আমি বুঝলাম 100 টাকা দিয়ে এসে পড়ছে। 1300 টাকা দিতে হবে, 1500 টাকা দিতে হবে, আর 300 টাকা আমি খাবো। কোন থানার ঘটনা? এটা হচ্ছে আদাবর। পাসপোর্ট সহ বিভিন্ন কাজে পুলিশ ভেরিফিকেশনের জন্য ঘুষ বা বকশিশ দেননি সমাজের এমন লোক খুব কমই রয়েছে। 1500 টাকা দেওয়া হয়েছে শেষে। টাকা বলতো দিতাম, 500 টাকা দিছি। বেশি তো কিছু খরচা আছে, আমাদের কিছু দেন। প্রথম দিকে 500 নেয় না, কারণ 1000 টাকা দিতে হবে। অনেক থানায় রয়েছে দালাল, যারা পুলিশের বড় কর্তাদের মামা নামে ডাকেন। এমবি দেখলে মামু কেমন আছেন? মামু করাটা ঠিক হয়নি। এটার অর্থ কি দাঁড়ায়? সম্পর্ক আছে। আপনি তো বললেন একটু দালালি করে বললেন। এসব অভিযোগের সত্যতা জনগণ খুঁজে পান যখন আইজিপি পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী গত 3রা জানুয়ারি বলেন, পুলিশে দুর্নীতি বাড়ছে, কমছে সেবার মান। গুড়ার পিছতে যাইতে নাই, পুলিশের সামনেতে যাইতে নাই। রক্ষকে আইন বক্ষক করে দলীয়করণ আগে মুক্ত করতে হবে। আগে ছিল এক পুলিশের শতকা। পুলিশ এমন পয়সা খা যে একটা যদি পয়সা না পা, তোর বিড়ি খাইছিস, তা বিড়িটা আমার দিয়ে যা, আমি একটা টানতা দিই। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রাজা রুবেলের কথা অনেকেরই এখনো মনে আছে। 1998 সালে ডিবির হেফাজতে নির্যাতনে মৃত্যু হয় তার। যারা ক্রাইম করে তাদেরকে ধরবে না, ধরবে আসল নিরীহ মানুষকে ধরে গাড়ি তুলাইয়া কতটুকু নিয়ে 500-1000 করে রাইখা ছেড়ে দিবে। তারা উভয়ের কাছ থেকে টাকা খায় না, এখন গিভ অ্যান্ড টেক। থানা গেলেই কিছু পয়সা। অবশ্য নানা সীমাবদ্ধতার মধ্যেও পুলিশকে কাজ করতে হচ্ছে। রাজধানীর অনেক থানা চলছে ভাড়া বাড়িতে, সেখানে পুলিশের বসার জায়গা পর্যন্ত নেই। যানবাহনের অভাব আছে, এখন আপাতত আমরা এখানে রাখছি, যেহেতু মহিলা হাজতখানা নাই আমাদের। সাধারণ মানুষ তাদের বিপদের সময় পুলিশকে একজন বন্ধু হিসেবে কাছে পেতে চান। তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি করতে হলে পুলিশের উপর জনগণের আস্থা বাড়াতে হবে, আর এর জন্য দরকার বিদ্যমান সব সমস্যার সমাধান করে পুলিশকে জনগণের সত্যিকারের সেবক হিসেবে গড়ে তোলা। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।